নটরডেমের পুনরায় উদ্বোধনে প্রিন্স উইলিয়াম ও ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ। বিশ্ববিখ্যাত নটরডেম ক্যাথেড্রালের পুনর্নির্মাণ শেষে পুনরায় উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে একত্রিত হন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন। এই গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্কের বিষয়টি। উল্লেখ্য, নটরডেম ক্যাথেড্রাল ২০১৯ সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবশেষে ৫ বছরের নিরলস প্রচেষ্টায় পুনর্গঠিত হয়। এই পুনরায় উদ্বোধনী অনুষ্ঠান ৮৫০ বছরের পুরনো এই ঐতিহাসিক গির্জার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। ফরাসি প্রেসিডেন্ট ইয়ামানুয়েল ম্যাক্রনের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন নেতারা এতে অংশ নেন। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটার্স রয়েছে আপনার পাশে। অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম ও ডোনাল্ড ট্রাম্প করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্যারিসে ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবনে তাদের মধ্যে প্রায় ৪০ মিনিটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প প্রিন্স উইলিয়ামকে ভালো মানুষ এবং অসাধারণ কাজ করছেন বলে প্রশংসা করেন। বৈঠকে তারা ইউকে-ইউএস বিশেষ সম্পর্কের গুরুত্ব, বৈশ্বিক বিভিন্ন সমস্যা এবং প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি ট্রাম্পের স্মৃতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন তার বক্তব্যে মানবতার, শক্তি এবং ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উদ্বোধনী প্রার্থনায় আর্চবিশপ অব প্যারিস লরেন্ট উলরিখের নেতৃত্বে ১৫০০ অতিথি উপস্থিত ছিলেন। নটরডেম পুনর্গঠনে প্রায় ২০০০ কারিগর, শিল্পী ও প্রকৌশলী কাজ করেন, যার ব্যয় হয়েছিল প্রায় ৭০০ মিলিয়ন ইউরো। ম্যাক্রনের ৫ বছরের লক্ষ্য সফল হওয়ায় এই ঐতিহাসিক স্থাপনাটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে। নটরডেম ক্যাথেড্রালের পুনরুদ্ধার শুধুমাত্র একটি স্থাপত্যিক কীর্তি নয়, বরং এটি ঐতিহাসিক উত্তরাধিকার রক্ষার প্রতীক। এই অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের উপস্থিতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা বিশ্বজুড়ে ঐতিহ্য ও মানবিকতার প্রতি অঙ্গীকার জোরদার করবে।